বন্ধুরা তৈরি হয়ে যান, কারণ আজ আমি আপনাদের এমন এক খবর দিতে যাচ্ছি যেটা শুনে আপনি বলবেন, এই তো সেই ভারত যেটাকে দুনিয়া আর অবহেলা করতে পারে না। হ্যাঁ, আজকের গল্প আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে, আর এমন এক সিদ্ধান্ত নিয়ে যা গোটা দুনিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক মানচিত্র বদলে দিতে পারে। ট্রাম্প, যিনি গত কয়েক মাস ধরে একের পর এক কড়া মন্তব্য করে যাচ্ছিলেন ভারতের বিরুদ্ধে, যিনি পাকিস্তানের প্রশংসা করে করে ভারতের ওপর চাপ তৈরি করার চেষ্টা করছিলেন, সেই ট্রাম্প আজ ভারতের সামনে নরম হয়ে গেছেন। ভারতের শর্তে, ভারতের নিয়মে এক ঐতিহাসিক ট্রেড ডিল সাইন করতে যাচ্ছেন তিনি। আর এই ডিলের ফলাফল এমন হতে চলেছে যা শুধু ভারত নয়, দক্ষিণ এশিয়ার রাজনীতিকেও কাঁপিয়ে দেবে। বেশিরভাগ মানুষই জানে না, কিন্তু এই ডিলের পিছনে লুকিয়ে আছে প্রায় 4 বছরের কূটনৈতিক লড়াই, যেখানে আমেরিকা চাপ দিয়েছে, হুমকি দিয়েছে, কিন্তু ভারত মাথা নোয়ায়নি, বরং ধৈর্য ধরে বলেছে, ট্রেড ক্যান ওয়েট বাট রেসপেক্ট ক্যান নট। আর আজ সেই ধৈর্যেরই ফল পাচ্ছে ভারত। আজ ট্রাম্পের মুখে ভারতের প্রশংসা, আর মার্কিন কংগ্রেসে আলোচনা কিভাবে ভারত নিজের শর্তে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্টকে রাজি করিয়ে ফেলল। কিন্তু বন্ধুরা, গল্পটা এখানেই শেষ নয়। এই ডিলের কেন্দ্রে আছে একটা শব্দ, জিএম ক্রপস, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড ফসল। এই শব্দটাই হচ্ছে আমেরিকা আর ভারতের মধ্যে গত কয়েক বছর ধরে চলা সবচেয়ে বড় সংঘাতের মূল কারণ। ট্রাম্প প্রশাসন শুরু থেকেই চাইছিল ভারত যেন আমেরিকার এই জিএম ফসলগুলো আমদানি করে, বিশেষ করে মাক্কা আর সোয়াবিন। কিন্তু ভারত জানত, এই ফসল যতই আধুনিক বা হাইটেক শোনাক না কেন, এর পেছনে লুকিয়ে আছে এমন এক বিপদ যা একদিন ভারতের কৃষকদের ধ্বংস করে দিতে পারে। চলুন কল্পনা করি একজন সাধারণ ভারতীয় কৃষকের গল্প। তিনি নিজের জমিতে বহু বছর ধরে চাষ করছেন, নিজের বীজ রাখছেন, পরের বছর আবার সেই বীজ দিয়ে ফসল তুলছেন। হঠাৎ একদিন একটা আমেরিকান কোম্পানি এসে বলে, এই বীজ ব্যবহার করুন, ফলন দ্বিগুণ হবে। প্রথম বছর ফলন সত্যিই বেশি হয়, কৃষক খুশি। কিন্তু পরের বছর তিনি যখন নিজের জমির বীজ বপন করতে যান, তখন দেখেন কিছুই হচ্ছে না। কোম্পানি তাকে বলে, এই বীজের পেটেন্ট আমাদের, আপনি নিজে ব্যবহার করতে পারবেন না, আপনাকে আবার নতুন বীজ কিনতে হবে। এখন ভাবুন, প্রতি বছর বীজ কিনতে হবে, দাম বাড়বে, আর কোম্পানি সেই বাজার একচেটিয়া করে রাখবে। এইভাবেই একজন কৃষক কোম্পানির কাস্টমার হয়ে যায় সারা জীবনের জন্য। এই সিস্টেমকে বলা হয় সিড মনোপলি সিস্টেম। আমেরিকার ভিতরেও হাজার হাজার কৃষক এই সিস্টেমের জন্য নষ্ট হয়ে গেছেন। কেউ মামলা করেছেন, কেউ আত্মহত্যা করেছেন। কিন্তু কোম্পানিগুলোর পক্ষে রয়েছে আইন, পেটেন্ট আর টাকা। ভারত জানত, যদি এই সিস্টেম ভারতে ঢুকে যায়, তাহলে আমাদের 12 কোটিরও বেশি কৃষকের ভবিষ্যৎ কর্পোরেট কোম্পানির হাতে বন্দী হয়ে যাবে। আর এখানেই ভারত লড়াই শুরু করেছিল। ভারতের অবস্থান ছিল একটাই, স্বাধীন কৃষি মানে স্বাধীন দেশ। ভারত জানত, যদি কৃষক স্বাধীন না থাকে, তাহলে দেশের খাদ্য নিরাপত্তা থাকবে না। তাই ভারত সোজা বলে দিয়েছিল, আমরা কোনো জিএম ফুড ক্রপ আমাদের দেশে ঢুকতে দেব না। আজও ভারতে শুধুমাত্র একটাই জিএম ফসল অনুমোদিত, বিটি কটন। কেন? কারণ সেটা খাওয়া হয় না, পরা হয়। খাদ্য ফসলে কোনো রকম জেনেটিক পরিবর্তন ভারত মানেনি। আর শুধু স্বাধীনতা নয়, স্বাস্থ্যও একটা বড় কারণ। WHO, FAO থেকে শুরু করে বহু আন্তর্জাতিক সংস্থা আজও স্পষ্টভাবে বলতে পারেনি যে জিএম খাবার 100% নিরাপদ। কেউ বলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে, কেউ বলে গাট হেলথে সমস্যা হয়, আবার কেউ বলে কোনো প্রভাব নেই। কিন্তু ভারত বলেছিল, আমরা আমাদের জনগণের শরীরের ওপর কোনো এক্সপেরিমেন্ট করতে দেব না। এই কথা যা আজ ট্রাম্পও বুঝতে বাধ্য হয়েছেন। এই ডিলের আলোচনায় ভারত আমেরিকার মুখে একটাই শর্ত তুলে ধরেছিল, যদি ডিল করতে চাও তবে জিএম ক্রপস বাদ দিতে হবে। আর অবশেষে ট্রাম্পের প্রশাসন মাথা নত করেছে। রিপোর্ট অনুযায়ী এখন আমেরিকা ভারতের শর্ত মেনে নিয়েছে। তারা আর কোনো জিএম ক্রপ বা জিএম সিড ভারতে বিক্রি করবে না। শুধুমাত্র নন জিএম পণ্যই আসবে ভারতের বাজারে। অর্থাৎ ভারত তার কৃষকদের ভবিষ্যৎ, তার খাদ্য সার্বভৌমিকত্ব আর তার কৃষি স্বাধীনতা রক্ষা করতে পেরেছে, একটা সুপার পাওয়ারের প্রেসিডেন্টের বিরুদ্ধেও। এই এক সিদ্ধান্ত ভারতের জন্য শুধু অর্থনৈতিক নয়, মানসিক জয়ও। কারণ আজ দুনিয়ার প্রতিটা দেশ দেখছে, ভারত মাথা নত করেনি, ভারত নিজের নীতি থেকে এক চুলো সরেনি। আর এই কারণেই আজ ট্রাম্পের মুখে ভারতের প্রশংসা। কিন্তু বন্ধুরা, এখানেই শেষ নয়। এই ট্রেড ডিলে আরেকটা বড় বাধা ছিল ডেয়ারি প্রোডাক্টস। আমেরিকা চেয়েছিল তাদের দুধ, ঘি, বাটার, চিজ ভারতের বাজারে আনতে। কিন্তু ভারত জানত, আমাদের গ্রামের 8 কোটি মানুষ দুধের ব্যবসার উপর নির্ভরশীল। প্রতিদিন সকালে যে মানুষটা দুধ বিক্রি করে ছেলেমেয়ের স্কুল ফি দেয়, যে মহিলা নিজের হাতে ঘি বানিয়ে বিক্রি করেন, তার জীবন এই দুধ অর্থনীতির সঙ্গে জড়িত। আমুল, নন্দিনী, মাদার ডায়েরি এগুলো শুধু কোম্পানি নয়,
তারা কোটি মানুষের জীবনের প্রতীক। ভারত ট্রাম্পকে স্পষ্ট জানিয়েছিল, ইউ কান্ট ডেস্ট্রয় আওয়ার রুরাল ইকোনমি ফর ইয়োর কর্পোরেট প্রফিট। কারণ আমেরিকার ডেয়ারি ইন্ডাস্ট্রি অনেক বড়, কিন্তু সেটা পুরোপুরি কর্পোরেট নির্ভর। ওখানে হাজার হাজার গরু একসাথে মেশিনে দুহন হয়। ভারতের দুধ সেই মাটির গন্ধে ভরা, মানুষের হাতে তৈরি। ভারত চায়নি সেই ঐতিহ্য কর্পোরেট লড়াইয়ে হেরে যাক। আর এবার খবর এসেছে, আমেরিকা এই শর্তও মেনে নিয়েছে। এখন দেখা যাক এই ডিলের প্রভাব কতটা গভীর হতে পারে। এই ডিল সাইন হয়ে গেলে ভারতের ওপর আমেরিকার গড় ট্যারিফ, যা আগে ছিল প্রায় 50%, সেটা নেমে আসবে মাত্র 15%, মানে পাকিস্তানের 19%-এর থেকেও কম। এই একটা পরিবর্তনেই ভারতের এক্সপোর্ট সেক্টর বছরে প্রায় $2.1 বিলিয়ন সেভ করবে। ভারতীয় ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, লেদার, জুয়েলারি আর আইটি সেক্টর এই ডিলের সবচেয়ে বড় উপকারভোগী হবে। ভারত এখন আমেরিকার 9ম বৃহত্তম ট্রেড পার্টনার, কিন্তু এই ডিল সাইন হয়ে গেলে সহজেই টপ 5-এ চলে যাবে। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় $192 বিলিয়ন, আর বিশ্লেষকরা বলছেন 2028 সালের মধ্যে সেটা $2.5 বিলিয়ন ছুঁয়ে যাবে। তার মানে ভারতের জন্য এটা শুধু একটি ট্রেড ডিল নয়, বরং ভবিষ্যতের অর্থনৈতিক গেটওয়ে। এই ডিলের আরেকটা অদৃশ্য কিন্তু গুরুত্বপূর্ণ দিক হলো, এইটা এক ধরনের রাজনৈতিক বার্তা। কারণ যখন চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে সারা এশিয়ায় নিজের প্রভাব ছড়াতে চাইছে, তখন ভারত এই ডিলের মাধ্যমে দেখিয়ে দিল, উই আর নট ফলোয়ার্স, উই আর ইকুয়াল প্লেয়ার্স। ভারত আজ কোনো দেশের ছায়ায় নয়, বরং নিজস্ব সিদ্ধান্তে এগিয়ে চলেছে। এটা সেই ভারতের ছবি যা IMF-এর শর্তে মাথা নোয়ানো দেশ থেকে উঠে এসে এখন দুনিয়ার বাণিজ্য টেবিলে নিজের শর্তে ডিল করছে। এদিকে ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছে গেছেন। সবকিছু প্রায় তৈরি, শুধু সাইন বাকি। আর একবার সাইন হলেই ভারতের ওপর থাকা অতিরিক্ত ট্যারিফ তুলে নেওয়া হবে। তারপর ভারতীয় পণ্য, বিশেষ করে ওষুধ, সফটওয়্যার আর টেক্সটাইল, আমেরিকার বাজারে আরও বড় জায়গা পাবে। ভারতীয় কোম্পানিগুলোর জন্য এটা হবে গোল্ডেন অপরচুনিটি। আর বন্ধুরা, ভাবুন তো, এই এক ডিলের মাধ্যমে ভারত কী বার্তা পাঠালো দুনিয়াকে, যে দুনিয়া এখনো মনে করে আমেরিকার কথাই শেষ কথা। ভারত দেখিয়ে দিল, উই ক্যান স্ট্যান্ড টল ইভেন বিফোর দ্য স্ট্রংগেস্ট। এটাই ভারতের নতুন পরিচয়, একটা আত্মবিশ্বাসী, আত্মনির্ভর আর স্বাধীন দেশ। আজ ট্রাম্পের প্রশাসন ভারতের শর্ত মানছে, কাল হয়তো অন্য দেশও মানবে। কারণ ভারত দেখিয়ে দিয়েছে, ধৈর্য, আত্মসম্মান আর নিজের মাটির শক্তি থাকলে দুনিয়ার বড় বড় শক্তিও তোমার সামনে নতজানু হয়। তাই বন্ধুরা, এটা শুধু একটা ট্রেড ডিল নয়, এটা একটা বার্তা। যে বার্তা বলে, ইন্ডিয়া বাউজ টু নান। এই জয় শুধু সরকারের নয়, এই জয় আমাদের কৃষকের, আমাদের নীতির আর আমাদের সেই আত্মসম্মানের, যেটা কোনো চাপ, কোনো প্রলোভন, কোনো হুমকিতে নষ্ট হয় না। বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।